সময় বহিয়া যায় নদী স্রোতের প্রায়, কথাটা 100 ভাগ খাঁটি। দেখতে দেখতে 2025 সালও শেষ। প্রতি বছর শেষে বিখ্যাত মানুষদের স্মরণ করে গোটা বিশ্ব, যাদের জীবন সংগ্রাম, সাফল্য অগণিত মানুষকে পথ দেখিয়েছে, তাদের চলার পথ অনুপ্রাণিত করেছে। গোটা বিশ্বজুড়ে এমনই বেশ কয়েকজন বিশিষ্ট মানুষকে আমরা হারিয়েছি। বিষাদ পথে পাড়ি দিয়েছেন যেসব নক্ষত্র, বছর শেষে সময় কলকাতার পর্দায় তাদেরই স্মরণ করছি আমরা। বর্ষার দিনেই যেন ডুবে গিয়েছিল কেয়াপাতার নৌকা। জুনেই বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন ঘটে। গত 19 জুন না ফেরার দেশে পাড়ি দেন সাহিত্যিক প্রফুল্ল রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল 93 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সাহিত্যিক। 1934 সালে অবিভক্ত বাংলার ঢাকার বিক্রমপুরে জন্ম। 1956 সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস পূর্ব পার্বতী। এরপর 1989 সালে অমৃত পত্রিকায় প্রকাশিত হয় তার কালজয়ী উপন্যাস কেয়াপাতার নৌকো। যদিও ছদ্মনামে ওই উপন্যাসটি লিখেছিলেন তিনি। দেশভাগের পর 1950 সালে তিনি চলে আসেন স্বাধীন ভারতে। এই দেশে এলেও দেশভাগের যন্ত্রণা তাকে ছাড়েনি। তারই লেখা কালজয়ী উপন্যাস কেয়াপাতার নৌকো আজও প্রাসঙ্গিক। সাহিত্যিক প্রফুল্ল রায়ের অন্যান্য জনপ্রিয় উপন্যাস হল শতধারা বহে যাহা, উত্তাল সময়ের ইতিকথা, নোনা জল মিঠে মাটি। দৃপ্ত স্লোগান আর তৃপ্ত শেষ চুমুকে জেগে থাকবে বাংলা। অথৈ সাগরে তার ডিঙা ভাসান গান মানুষ প্রতুল। 25-এ বাংলার সুর সাম্রাজ্য থেকে হারিয়ে যান আরও এক উজ্জ্বল নক্ষত্র। 15ই ফেব্রুয়ারি মাত্র 83 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবিভক্ত পূর্ববঙ্গে জন্ম, পরবর্তীতে এপার বাংলায় চলে আসেন। কিন্তু বাঙালিয়ানা আদ্যপ্রান্ত জড়িয়েছিল তার সঙ্গে। তার কণ্ঠে আমি বাংলায় গান গাই আজও মুখে মুখে ফেরে। আমি বাংলার গান গাই, আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ডিঙা ভাষাও সাগরে অত্যন্ত পছন্দ অনুরাগীদের। গান গাওয়া, লেখা সবেতেই নিজের প্রতিভার জাত চিনিয়েছেন। গোসাইবাগানের ভূত চলচ্চিত্রের নেপথ্যে কণ্ঠ দেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা শিল্পী ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। সুদর্শন, অভিজাত, সুপারস্টার। লুধিয়ানা থেকে এসে হয়েছিলেন দেশের স্বপ্নের নায়ক। রোমান্স, অ্যাকশন, কমেডিতে হিন্দি সিনেমার ইতিহাসকে দিয়েছিলেন নতুন নতুন অধ্যায়। স্মরণীয় কাজের মাইল ফলক পেছনে ফেলে জীবনের যাত্রায় ইতি টানলেন বলিউডের ধরমবাজি। গত 24শে নভেম্বর 2025-এ 89 বছর বয়সে মৃত্যুবরণ করেন বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ধর্মেন্দ্র। তার 6 দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ার এবং শতাধিক চলচ্চিত্রে তার অবদান দেশের লক্ষ লক্ষ ভক্তকে শোকাহত করে। জয়কে রেখে না ফেরার দেশে পাড়ি বিরুর। 16-এর 50-এই ভেঙে যায় চিরকালের জুটি প্রয়াত ধর্মেন্দ্র। অকস্মাৎ এক মর্মান্তিক খবর, তার মৃত্যু নিয়ে যেন এখনো ধোঁয়াশা, এখনো রহস্য। সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের। তার মৃতদেহ সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে গুয়াহাটিতে। জুবিন গার্গকে শেষবারের মতো দেখার জন্য গুয়াহাটির রাস্তায় মানুষের ঢল নেমেছিল। প্রয়াত শিল্পীর মৃতদেহ নিয়ে আসা হয়েছিল তার বাড়িতেও। জুবিনের মৃতদেহ একদিনের জন্য সংরক্ষিত ছিল স্পোর্টস স্টেডিয়ামে। সেখানে অনুরাগীরা যাতে গায়ককে শেষবারের মতো দেখতে পান, সম্মান জানাতে পারেন, সেই কারণেই করা হয়েছিল এই ব্যবস্থা। তবে কিভাবে গায়কের মৃত্যু হলো তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবে মৃত্যু তুলে ধরা হলেও অসমের বিশেষ তদন্তকারী দল মৃত্যুর ভিন্নভাবে তদন্ত করছে। তদন্তকারী দল জুবিন গার্গের মৃত্যুকে খুন হিসেবেই তদন্ত করছে, কারণ সন্দেহ করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় তাকে জলে নামানো হয়েছিল এবং এর সঙ্গে জড়িত থাকার কারণে অভিযোগের 4 জনের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। যদিও সিঙ্গাপুর পুলিশ এখনো কোনো ফাউল প্লে দেখাচ্ছে না। এদিকে অসম পুলিশের সিটের তদন্তে জানা যায় জুবিন গার্গ সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তাকে ইচ্ছাকৃতভাবে জলে নামানো হয়েছিল, যা ফাউল প্লের ইঙ্গিত দেয়। তবে তদন্ত এখনো চলছে, রহস্যভেদ এখনো হয়নি। 4 এপ্রিল 2025 ঘুম ভাঙল দুঃখের সংবাদে। ফের এক নক্ষত্র পতন।
প্রয়াত বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। মুম্বাইতেই একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে বলিউডে। প্রতীকী অভিনেতা ও পরিচালক মনোজ কুমার, যিনি ভারত কুমার নামে পরিচিত ছিলেন, তার দেশাত্মবোধক সিনেমাগুলো ভারতীয় দর্শকদের হৃদয়ে সামরিক গৌরব ও দেশপ্রেমের অনুভূতি জাগিয়েছে। দীপাবলিতে আলোর উৎসবের মাঝেই নিভে যায় শোলের জেলারের জীবনের বাতি। 84 বছর বয়সে 20 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। কৌতুক অভিনেতার প্রকৃত নাম গোবর্ধন আসরানি। ঝুলিতে শোলে, চুপকে চুপকে, মেরে আপনি, বাওয়ার্চি, অভিমান, সরগম এর মতো জনপ্রিয় ছবি। 70-এর দশকে রমেশ সিপ্পির শোলে ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র বা আমজাদ খানের পাশাপাশি তার অভিনীত জেলারের চরিত্রটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। ওই চরিত্রে তার সংলাপ বহুদিন দর্শকের মুখোমুখি ফিরত। প্রায় 350 হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন। 5 দশকের অভিনয় জীবনের ইতি ঘটে 20 অক্টোবর। ক্যান্সারই আটকে যায় জীবনের রথের চাকা। 15 অক্টোবর 2025 68 বছর বয়সে ক্যান্সারের সাথে লড়াইয়ে না ফেরার দেশে পাড়ি দেন টেলিভিশনের জনপ্রিয় মুখ পঙ্কজ ধীর। টেলিভিশনের পর্দায় মহাভারতের কর্ণ চরিত্রে তার অভিনয় দর্শকের মনে বিশেষ ছাপ ফেলেছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুর কয়েক মাস আগে তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল অস্ত্রোপচার, কিন্তু শত চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি। কয়েক দশক ধরে বহু জনপ্রিয় চরিত্রে দর্শকের মনে জায়গা করে রাখা প্রখ্যাত অভিনেতা আর নেই। প্রয়াত সতীশ সাহু। গত 25 অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 74 বছর। সারাভাই ভার্সেস সারাভাই, জানে ভি দো ইয়ারো, ম্যায় হুনার মতো ছবি এবং ধারাবাহিকে তার অভিনয় এখনও স্মৃতির পাতায় জীবিত। তার হাস্যরস ধারাবাহিক দর্শকদের মন জয় করত। 7 ডিসেম্বরে প্রয়াত হন বর্ষিয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল 81 বছর। দীর্ঘ রোগ ভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তম কুমারের সহ অভিনেতা। পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করা কল্যাণের প্রথম ছবি তপন সিংহের আপনজন। সেই সময় তিনি সাগিনা মাহাতো, ধন্যী মেয়ে সহ 400টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তপন সিনহা ও অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রিয় অভিনেতা ছিলেন। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বীতেও। তার সমসাময়িক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্তু মুখোপাধ্যায়, দীপঙ্কর দে। গত জুনে ইংল্যান্ড সফরে ভারতীয় দল যখন প্রথম টেস্টে জয়ের জন্য লড়াই করছে, ঠিক তখন ভারতীয় ক্রিকেটে নক্ষত্রপতন ঘটে। না ফেরার দেশে পাড়ি দেন ধ্রুপদী ক্রিকেটের ধারক দিলীপ দোষী। 77 বছর বয়সে চলে যান এই প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার। হৃদযন্ত্রের জটিলতার কারণেই মৃত্যু হয় প্রাক্তন বাঁহাতি স্পিনারের। 1979 থেকে 1983 সাল পর্যন্ত তিনি ভারতের হয়ে 33টি ম্যাচের পাশাপাশি 15টি একদিনের ম্যাচ খেলেছেন। প্রয়াত বাঁহাতি স্পিনারের ঝুলিতে রয়েছে 114টি টেস্ট ও 22টি ওডিআই উইকেট। নিয়ন্ত্রণ, নিখুঁত লেন্থ এবং ক্লাসিক্যাল বাঁহাতি স্পিনে পারদর্শী ছিলেন দোষী। বিশেন সিং বেদি পরবর্তী সময়ে তিনি ছিলেন ধ্রুপদী ঘরানার অন্যতম স্পিনার। 30 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও স্বল্প সময়ে 22 গজে যথেষ্ট প্রভাব ফেলেছিলেন দোষী। 25-এর বিদায় বেলায় ফুটবল প্রেমীদের জন্য দুঃসংবাদ বয়ে আনে। মাত্র 35 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন মোহনবাগানের আই লিগ জয়ী ফুটবলার সুখেন দে। মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন এই ডিফেন্ডার। ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং মোহনবাগানের হয়ে খেলেছেন সুখেন দে। সুখেন দে 2012 থেকে 2014 সাল পর্যন্ত খেলেছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবে। 2015 সালে মোহনবাগানে যোগ দেন। সবুজ মেরুনে গিয়ে প্রথম বছরেই আই লিগ চ্যাম্পিয়ন হন। ডিসেম্বরেই তার কর্মস্থল রেল দপ্তরে কাজ করার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুই করা যায়নি। বিশ্বের লক্ষ লক্ষ মানুষের চোখের জল, ভক্তি আর শ্রদ্ধা নিয়ে গত এপ্রিলেই শেষ বিদায় জানানো হয় পোপ ফ্রান্সিসকে। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। 88 বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। তার শেষকৃত্য অনুষ্ঠানে 54টি দেশের রাষ্ট্রপ্রধান ও 12টি রাজপরিবারের সদস্যরা অংশ নেন। নীরবে থেমে যায় এক প্রতিবাদী শিল্পীর হৃদস্পন্দন। ফিলিস্তিনি সিনেমা ও নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ বাকরি আর নেই। শিল্প, সংগ্রাম ও মানবিকতার ভাষায় যিনি সারা জীবন কথা বলেছেন।
সেই কণ্ঠস্বরটি বুধবার 24শে ডিসেম্বর 72 বছর বয়সে চিরস্তরে স্তব্ধ হয়ে যায়। 1953 সালে জন্ম নেওয়া এই শিল্পী 80-র দশকে থিয়েটারের মাধ্যমে তার বর্ণাঢ্য অভিনয় জীবন শুরু করেন। অস্কারজয়ী গ্রিক ফরাসি পরিচালক কস্তা গাভরাসের হানাকে চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 1984 সালে মুক্তিপ্রাপ্ত বিয়ন্ড দ্য ওয়ালস সিনেমায় একজন ফিলিস্তিনি কয়েদির চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ান। সিনেমাটি অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও মোহাম্মদ বাকরি ছিলেন আপসীন। 2002 সালে তার পরিচালিত প্রামাণ্যচিত্র জেনিন জেনিন বিশ্বব্যাপী ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতার ভয়ানক চিত্র এই প্রামাণ্যচিত্রে তুলে ধরায় ইসরায়েল সরকার সিনেমাটি নিষিদ্ধ করে। এরপর দীর্ঘ আইনি লড়াই ও নানান প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে তাকে। তবুও বিতর্ক, নিষেধাজ্ঞা আর হুমকির মাঝেও মোহাম্মদ বাকরি কখনো দমে যাননি। 2025-এর শুরুতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা ডেভিড লিঞ্চ। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল 78 বছর। হলিউড ছবির ইতিহাসে ডেভিড লিঞ্চ একটি উল্লেখযোগ্য নাম। তার পরাবাস্তবাদী সিনেমা মুলহল্যান্ড ড্রাইভ আজও সমান প্রাসঙ্গিক। তবে টুইন পিকস সিরিজের পরিচালক হিসেবে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন ডেভিড। এছাড়া পরিচালকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ব্লু ভেলভেট, দ্য এলিফ্যান্ট ম্যান। পরিচালক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে ডেভিড 3 বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন। তার শেষ বড় কাজ ছিল টুইন পিকস দ্য রিটার্ন। 2017 সালে সম্প্রচারিত হয়েছিল এই সিরিজটি। ফেব্রুয়ারিতে একটি মৃত্যু রহস্য বিশ্বব্যাপী তোলপাড় ফেলে দেয়। দুবারের অস্কার বিজয়ী জিন হ্যাকম্যানের সস্ত্রীক মৃতদেহ মৃত পোষ্য কুকুর সহ উদ্ধার হয়। কেয়ারটেকাররা নিউ মেক্সিকোর সান্তা ফেতে তাদের বাড়িতে জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃতদেহ খুঁজে পান। সঙ্গে মেলে তাদের পোষা কুকুরের মৃতদেহ। কার্বন মনো অক্সাইডের কারণে মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল, তবে পরে তা বাতিল করা হয়। বলা হয় বেটসি আরাকাওয়ার হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন, যা ইঁদুরের মাধ্যমে ছড়ায়। রহস্য উদ্ঘাটনে জানা যায় জিন হ্যাকম্যানের মৃত্যু হয়েছিল মূলত হৃদরোগ এবং অ্যালজাইমার্স রোগের কারণে, যা তার স্বাস্থ্যের অবনতি ঘটিয়েছিল। তার পেসমেকার থেকে জানা যায় তিনি 18 ফেব্রুয়ারি নাগাদ মারা গিয়েছিলেন। বেটসি আরাকাওয়ার আবার হ্যাকম্যানের মৃত্যুর প্রায় 1 সপ্তাহ আগে মারা যান। সর্বশেষ পোষা কুকুরটি সম্ভবত অনাহারে মারা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত বলা হয়েছিল যে একই সঙ্গে পাওয়া 3টি মৃতদেহ রহস্যজনক বা অপরাধমূলক ঘটনার ফলশ্রুতি ছিল না, বরং বার্ধক্যজনিত রোগ বা অনাহারজনিত কারণে ঘটেছিল। তবুও প্রশ্ন থেকেই গিয়েছে। প্রয়াত রক সঙ্গীতের কিংবদন্তি আর্সবোর্ন গত জুনেই হেভি মেটালের ইতিহাসে এক চিরস্থায়ী শূন্যতা রেখে গেলেন প্রিন্স অফ ডার্কনেস। 76 বছর বয়সে প্রয়াত ব্ল্যাক সাবাথের সহ প্রতিষ্ঠাতা কিংবদন্তি ব্রিটিশ গায়ক ওজি অসবর্ন। 1948 সালে ইংল্যান্ডের বার্মিংহামে অ্যাস্টনে জন্ম ওজির। শৈশবে মানসিক ও শিক্ষাগত চ্যালেঞ্জের মধ্যেই সঙ্গীত হয়ে উঠেছিল তার বেঁচে থাকার হাতিয়ার। সেই হাত ধরেই 1968 সালে গড়ে ওঠে ব্ল্যাক সাবাথ, টনি আয়োমি, গিজার বাটলার ও বিল ওয়ার্ডের সঙ্গে, যা পরে হেভি মেটালের ভিত্তি হিসেবে চিহ্নিত হয়। তবে সাফল্যের পথ সহজ ছিল না। 13টি একক অ্যালবাম, গ্র্যামি জয়, বিশ্বজুড়ে মিলিয়ন মিলিয়ন শ্রোতা, ওজি হয়ে ওঠেন এক কিংবদন্তি। সেপ্টেম্বরেই জীবনাবসান ঘটে অস্কারজয়ী অভিনেতা তথা পরিচালক রবার্ট রেডফোর্ডের। বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড, অল দ্য প্রেসিডেন্টস মেন এর মতো একাধিক ক্লাসিক ছবিতে অভিনয় করেন তিনি। 1974 সালে দ্য স্টিং ছবির জন্য সেরা অভিনেতার অস্কার মনোনয়ন পান, যদিও সেবার অস্কার হাতছাড়া হয়। পরবর্তীতে অর্ডিনারি পিপলের জন্য অস্কার জেতেন সেরা পরিচালক হিসেবে। 1978 সালে শুরু হয় সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল, এর নেপথ্যেও ছিলেন তিনি। দ্য মাস, পাল্প ফিকশন এর অভিনেতা পিটার গ্রিনের রহস্য মৃত্যু। শরীরে ছিল আঘাত এবং একটি হাতে রহস্যঘন একটি লেখা পাওয়া যায়। নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডে তার অ্যাপার্টমেন্ট থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর রহস্যটি ঠিক যেন উপন্যাসের মতো। এবছর সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য এক রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে, যা বিশ্বে শোরগোল ফেলে দেয়। ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ আমেরিকান ডানপন্থী রাজনৈতিক কর্মী এবং টার্নিং পয়েন্ট
ইউএসএর প্রতিষ্ঠাতা চার্লি কার্ক 2025 সালের 10ই সেপ্টেম্বর একটি আততায়ীর হামলায় নিহত হন। ভরা সভায় বসে ভাষণ দিচ্ছিলেন, আচমকা সামনে থেকে ছুটে এলো গুলি। গলার ঠিক মাঝখানে এসে লাগে, গলা ফুঁড়ে বেরিয়ে যায়। গোটা আমেরিকায় সাড়া ফেলে দেয় এই হত্যাকাণ্ড। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ তরুণ রক্ষণশীল নেতা নিহত চার্লি কির্ক। সরকারি কোনো পদে ছিলেন না তিনি, কিন্তু তার মৃত্যুতে 4 দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন প্রেসিডেন্ট। ভালো খারাপ মিশেই শেষ একটি বছর, আবার একটা নতুন বছর। আর নতুন বছর মানেই নতুন আশা, নতুন পরিকল্পনা এবং নতুন সূচনা। তার মাঝেই বজায় থাকুক শান্তি ও সম্প্রীতি। সকলের ঘরে ঘরে আলো নিয়ে আসুক নববর্ষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।